নমস্কার, কেমন আছেন সবাই? সুজিত লাইফস্টাইল ব্লকে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার সকাল 7টা বাজে আমি বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে ট্রেন ধরবো বলে। চলে এসেছি জিয়া স্টেশনে। জিয়া স্টেশন থেকে ট্রেন ধরে কল্যাণী এমসে যাব হাড়ের ডাক্তার দেখাতে। ট্রেন এসে গেছে কাটোয়া হাওড়া লোকাল। চলুন ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠে আমাদের সাথে কথা বলছি। এখন প্রতিটি ট্রেনের কামরাতে একটি করে এলইডি টিভি লাগিয়ে দিয়েছে, দেখছেন, যাতে ট্রেনে ভ্রমণকারী প্রতিটি যাত্রী বোরিং ফিল না করে। তো আগে এই ব্যবস্থাটা ছিল না, রিসেন্টলি এটা চালু করা হয়েছে। ব্যান্ডেলে নেমে পড়েছি। ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ধরবো। আর নৈহাটি লোকালটা না দিয়েছে 7 নম্বরে। তাই এখন আন্ডারগ্রাউন্ডের সিঁড়ি দিয়ে যাচ্ছি 7 নম্বর প্ল্যাটফর্মে। 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরবো। ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরে যাব নৈহাটিতে। তো নৈহাটি লোকালে উঠে পড়েছি। তো ব্যান্ডেল থেকে নৈহাটি খুব একটা দূরত্ব নয়, আপনারা সকলেই ভালো করে জানেন, 2-3টে স্টপেজ মাত্র, তারপরেই নৈহাটি চলে যাব। এখন যে ব্রিজটি দেখছেন সেই ব্রিজটি হুগলি নদীর ব্রিজ। তো নৈহাটি লোকালের যত ট্রেন সবাই হুগলি নদীর উপর দিয়েই যায়। যদিও আমি নৈহাটির দিকে খুব একটা আসি না, অনেকদিন আগে একবার এসেছিলাম, আর এই যাচ্ছি। এখন ট্রেনে এসে থামলাম গড়িপা স্টেশনে। গড়িপা স্টেশনটা কত ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? গড়িপা স্টেশন থেকে যদি নিচের দিকে তাকান, নিচের ভিউটা আপনি দেখতে পাবেন কত সুন্দর নিচের ভিউটা লাগছে। ছোট ছোট অজস্র টালির বাড়ি আছে এখানে। দূর থেকে দেখে মনে হয় খুব ঘন জনবসতি এখানটা। চলে এসেছি আমরা নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশন থেকে শিয়ালদা শান্তিপুর লোকালটা ধরবো। দেখছেন কত খাটনি করতে হচ্ছে আমাদের এখানে আসতে। এদিকে যারা নদিয়া লোকালের যারা লোক আছে তাদের এমসি যাওয়ার কোনো ব্যাপারই নেই, কিন্তু আমরা হুগলি ডিস্ট্রিক্ট থেকে যারা আসে তাদের 3-4টে ট্রেন বাস পাল্টে তারপরে কল্যাণী আসতে হয়। শুধু কল্যাণী আসলেই তো আবার হয় না, কল্যাণী থেকেও আবার বাস আছে আধা ঘন্টার। কল্যাণী স্টেশনে নেমে তো পড়লাম, চলুন এবার বাস ধরতে হবে। বাস স্ট্যান্ড থেকে 27 নম্বর বাসটা ধরবো, কারণ 27 নম্বর বাসটা পুরো এমসের সামনে দিয়ে যায়। এছাড়াও ম্যাজিক আছে, ম্যাজিক তো যায় না, টোটো আছে, অটো আছে। চলুন আমরা চলে এসেছি এমসে, এবার ভেতরে যাওয়া যাক। এমসের ভেতরে যেসব গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো পেশেন্ট পার্টির গাড়ি। আর আমরা এখন যে জায়গাটায় যাব, ওই যে দূরে যে বিল্ডিংগুলো আছে, আমরা ওই জায়গাটায় যাব। আপনারা কেউ যদি প্রথমবার এমসে আসেন, তাই এমসে আসলে প্রথম এখান থেকে টোকেন নেবেন। টোকেন নিয়ে পেটিএমে রেজিস্টার করবেন। রেজিস্টার করা হয়ে গেলে ওয়েট করবেন। তো সিকিউরিটির দাদারা যারা আছে তারা টোকেন নাম্বার অনুযায়ী ভেতরে ঢোকাবে। আমরা সিটি স্ক্যানের ওখানে দাঁড়ালাম না, কারণ আমরা পুরনো পেশেন্ট। তো আমি ডিসেম্বরের ডাক্তার দেখে গেছিলাম হাতের জন্যে। আজকে আমার সিটি স্ক্যানের ডেট আছে, তাই এখন যাচ্ছি সিটি স্ক্যান করতে। তাই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে টোকেন নিলাম না, কারণ সিটি স্ক্যানের জন্য কোনো টোকেন লাগে না। স্ক্যান বা এক্স রে রুমের দিকে যেতে হলে ওষুধের দোকানটা দেখছেন, ওষুধের দোকান থেকে সোজা চলে যাবে। সোজা গিয়েই বাঁ হাতে একটা বড় কাঁচের দরজা আছে, কাঁচের দরজার ওখান দিয়ে সোজা গিয়ে 2টা গেট পার করলেই পেয়ে যাবেন রেডিওলজি। রেডিওলজি থেকে বিলিং আইডিটা দিল। বিলিং আইডিটা নিয়ে আমি এখন যাবো কাউন্টারে। কাউন্টার থেকে বিল করে দিলে তারপরে বইটা এন্ট্রি করবে। এমসের যত কাউন্টার সব গ্রাউন্ড ফ্লোরেই আছে। ভর্তি থেকে শুরু করে নতুন বই, বিল করা, ভর্তি, ছুটি, সমস্ত কিছুই এইখানে হয়। কাউন্টারে আসতে হলে যে ওষুধের দোকান অমৃত, ওষুধের দোকানের একদম গা দিয়ে বাঁ দিকে আসলেই কাউন্টার পেয়ে যাবেন। এখানে যে লাইনটা দেখছেন এটা নতুন বইয়ের লাইন। আর আপনি এখানে প্রথম ডাক্তার দেখালে ছোট একটা ডায়েরির মতন আপনাকে বই করে দেবে। ওই বইয়ে আপনি 1 বছর দেখাতে পারবেন। এই বইটার মেয়াদ 1 বছরই। এখানে মোট 8টা কাউন্টার আছে। 8টা কাউন্টার মধ্যে 7টা কাউন্টার বড়দের জন্য, আর 8 নম্বর কাউন্টারটা শুধু বাচ্চাদের।
ওখানে শুধু বাচ্চাদের বই করা হয়। কাউন্টার থেকে বিল করিয়ে চলে এলাম এইমস এর বাইরে ডিভিডি নিতে। আর আমার সিটি স্ক্যানের রিপোর্টটা ডিভিডিতে আপলোড করো। আপনাদের ডিভিডির প্রয়োজন হলে রাস্তার উপরে চায়ের দোকানটা যাবেন, ডিভিডি পেয়ে যাবেন। এইমস এর ভেতরে বই জমা দিয়ে চলে এলাম বাইরে। সেই সকালবেলা এসেছি, কিচ্ছু খাইনি, যাই দুটো খেয়ে দিয়ে আসি, তারপরে আবার এইমস এর ভেতরে যাবো। এইমস এর ভেতর থেকে বাইরে যাওয়ার রাস্তাটা এতটা, 2-3 বার যাওয়া আসা করলেই পা ব্যথা হয়ে যাবে, অনেকটা রাস্তা। এইমস এর চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত। এখানকার যারা স্টাফেরা আছেন তাদের ব্যবহার এবং তাদের আচার আচরণ তো যথেষ্ট ভালো। তাছাড়াও এখানে অনেক ফেসিলিটি পাবেন। অ্যাটলিস্ট সরকারি হসপিটালের মতন কুকুর ছাগলের মতন আপনাকে মরতে হবে না। এই যে এই বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা আইপিডি বিল্ডিং। আইপিডি আর ওপিডি দুটো বিল্ডিংই একসাথে অ্যাটাচ করা আছে। আইপিডি বিল্ডিংয়ে শুধুমাত্র অপারেশনই হয়, আর ওপিডি বিল্ডিংয়ে শুধুমাত্র পেশেন্টই দেখা হয়। এখানে কত সারি সারি মোটরসাইকেল রাখা আছে দেখছেন, এই সমস্ত গাড়িগুলো সব স্টাফেদের গাড়ি। আর এইমস এর ঢোকার মুখেই যে গাড়িগুলো ছিল সেগুলো পেশেন্ট পার্টিদের গাড়ি, কারণ পেশেন্ট পার্টিদের গাড়ি ভেতরে নিয়ে আসতে দেয় না। এইখানে যে রাস্তাটা দেখছেন ব্যারিকেড দেওয়া সোজা রাস্তাটা, এই রাস্তাটা প্যাথোলজি ডিপার্টমেন্টে আছে। ওই পিছনে যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা প্যাথোলজি ডিপার্টমেন্ট। আর প্যাথোলজি ডিপার্টমেন্টটা আইপিডি বা ওপিডির সাথে সম্পূর্ণই আলাদা। হ্যালো ফ্রেন্ডস, অলমোস্ট আপনাদের সব কিছু জানিয়ে দিয়েছি এইমস এর ব্যাপারে। যদি কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আমারও সিটি স্ক্যান করা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে।